আসসালামু আলাইকুম, আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আমি আজকে যে ভিডিওটি করছি সেটা হচ্ছে যে এই যে টমেটো গাছের শিকড় দেখেন। এই টমেটো গাছ থেকে আমি অনেক টমেটো পেয়েছি আলহামদুলিল্লাহ, 30-40টার মতো শিকড়গুলো। এই শিকড়গুলো দেখেন পাশে বিস্তৃত, তাও কতটুকু হবে? সর্বোচ্চ সর্বোচ্চ 4 বা 5 ইঞ্চি হবে, সর্বোচ্চ 4 থেকে 5 ইঞ্চি। আর নিচের দিকে দেখেন, নিচে একদমই কোনো রুট নেই, কোনো শিকড় নেই নিচে। এই যে সামান্য 1-2 ইঞ্চি, অর্থাৎ এই টমেটো গাছের রুট 2 ইঞ্চির বেশি বড় হয়নি। তার মানে মাটির গভীরতা 2 ইঞ্চির মোর বা 3 ইঞ্চি মোর দেন এনাফ। পাশে কতটুকু গিয়েছে? পাশে প্রায় 6 ইঞ্চির মতো গিয়েছে। তো এই রুট অনুযায়ী যদি আপনি টব নির্বাচন করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার মাটি অপ্রয়োজনীয় রয়ে যাবে না, মাটির ব্যবহারটা পর্যাপ্ত হবে এবং আপনার জৈব সার ব্যবহার করেন বা আপনি যেটাই ব্যবহার করেন সেটা নষ্ট হবে না। কারণ যদি আপনি এই টমেটো গাছটাকেই একটা 10 ইঞ্চি অথবা ধরেন একটি বড় একটি ড্রামের মধ্যে বসিয়ে দিলেন, হাফ ড্রামে, তাহলে তার এই 3 ইঞ্চি নিচে যে বা 4 ইঞ্চি নিচে যে মাটি থাকবে সেটা কিন্তু অব্যবহৃত থেকে যাবে, একদম সম্পূর্ণ অব্যবহৃত থেকে যাবে। সেখানে না রুট যাবে, না সেখানে খাবার থাকলে সেটা এই গাছ নিতে পারবে। অর্থাৎ উপরের দিকে যেই খাবারটা থাকবে সেটাই সে কিন্তু নিতে পারবে, তার নিচে সে যেতে পারবে না। তো এই জন্য আপনাদেরকে, এবং এটা আমি খুব ভালোভাবে দেখাচ্ছি যে রুটটা দেখেন পাশে বেড়েছে, পাশে, নিচের দিকে যায়নি। এই যে এটা যদি মনে করেন যে এটা নিচের দিকে গিয়েছিল, না, এটা কিন্তু নিচের দিকে গেলে নিচ থেকে বেরোতো। নিচের দিকে কোনো রুটই নেই, পাশে এই রুটগুলো মোটামুটি 6 ইঞ্চির মতো বেড়েছে। তার মানে আপনার শিকড় দেখে আপনি যদি মাটি নির্বাচন করেন বা টব নির্বাচন করেন, তাহলে সেক্ষেত্রে ফলন ভালো হবে এবং মাটির পর্যাপ্ত ব্যবহার হবে। ছাদের লোডও কমে যাবে, আপনার বেশি মাটি ব্যবহার করার প্রয়োজন হবে না। ধন্যবাদ।